হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতর্ষী লেকটোফেলস কর্নারে সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আপনাদের মনে হয় না যে এই ইঁদুর দৌড়ের বাজারে, এই প্রতিযোগিতার সমাজে আমরা অনেক সময় আত্মকেন্দ্রিক বা আত্মসচেতন হয়ে উঠেছি, এবং যার জন্য আমরা আমাদের আশেপাশের মানুষদেরকেই সময় দিতে পারছি না, তাদের সাথে বসে কথা বলতে পারছি না, বা তাদের সাথে বসে কথা বলতে হয়তো চাইছিও না। আমরা এতটাই নিজেদের মধ্যে একাত্ম হয়ে পড়েছি, যার জন্য আমরা আমাদের চারপাশের যে মানুষগুলো ছাড়া, যে পরিবার পরিজন ছাড়া আমাদের অস্তিত্ব ছিল না, তাদেরকেই আমরা ভুলতে বসেছি। এবং ঠিক এই সময়ে দাঁড়িয়ে যদি কোনোভাবে যদি তারা আমাদের কাছে সেই সাহায্যের হাত বা সেই ভালোবাসার হাত বাড়ায়, কিংবা যদি আমরা তাদের দিকে বাড়াই, তাহলে জিনিসটা আরো সুন্দর হতো, তাই না? তো এই এতগুলো কথা বলা, যে বইটা পড়ে বা যে বইটা পড়ে রিয়েলাইজেশনগুলো হওয়া, সেই বইটা সম্পর্কে তো আমি আজকে আসবই। তো আর দেরি করব না, সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তো আজকে যে বইটা রিভিউ করতে চলেছি বা যে বইটা নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সাম্য মণ্ডলের লেখা একটু ছুঁয়ে দেখো। এই বইটা কিন্তু স্মেল অফ বুকস প্রকাশনী থেকে প্রকাশিত, এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 325 টাকা। এই বইটা একেবারেই কারেন্ট রিলিজ হওয়া বই, একেবারেই এবছর জানুয়ারি মাসে বইটা রিলিজ হয়েছে, এবং এই বইটা রয়েছে কিন্তু দুটো বড় গল্প এবং 10টি ছোট গল্প। আর তার থেকেও মেইন যেটা অ্যাট্রাক্ট করেছে আমার, সেটি হচ্ছে এই বইটার উৎসর্গটা। এখানে এই বইটি যাকে উৎসর্গ করা হয়েছে, তার আগে বলে রাখি লেখক সম্পর্কে। লেখক কিন্তু পেশায় একজন ডাক্তার এবং ভালোবাসায় বা নেশায় একজন লেখক। সুতরাং একজন ডাক্তার আরেকজন ডাক্তারকে উৎসর্গটা করেছেন, যে ডাক্তারকে আমরা গোটা ভারতবাসী চিনি, আমরা সবাই চিনি, এবং যে ঘটনা ঘটে গিয়েছে তারপরে জানি না আর কবে সেই জাস্টিস আমরা পাবো। তো উৎসর্গটা তাঁকেই। এখানে লেখা রয়েছে, সেই অসীম সাহসিনী চিকিৎসক যার জীবনের অন্তিম প্রহরটুকুও পীড়িত মানবজাতির সেবায় নিয়োজিত ছিল। তো এইবারে বলবো এই বইটা সম্পর্কে। প্রথমেই বললাম যে এখানে দুটো বড় গল্প এবং 10টি ছোট গল্প রয়েছে। সেই বড় গল্পগুলির মধ্যে প্রথম গল্পটি হচ্ছে একটু ছুঁয়ে দেখো। এই বইটার এই গল্পটার নামকরণেই বইটার নামকরণ, এবং এই যে বড় গল্পটা লেখক লিখেছেন, প্রথম গল্প থেকেই কিন্তু বোঝা যায় লেখকের দৃষ্টিভঙ্গি এবং লেখকের যে অনুভূতিগুলো, সেগুলো নিয়ে। এখানে একদম সিম্পলি দেখানো হয়েছে যে একটি মহিলা যার নাম নমিতা, সে একটি স্কুলের শিক্ষিকা, এবং তার জীবনে কিছু তার জীবনের একটা অংশকে লেখক তুলে ধরেছেন, এবং তার পাশাপাশি তার মেয়ে মন্টি, তার জীবনের অংশ লেখক তুলে ধরেছেন প্যারালাল ভাবেই। সেখানে দেখা যাচ্ছে যে নমিতার হাজব্যান্ড বা মন্টির বাবা মারা গিয়েছেন বেশ কিছু সময় হলো, এবং তার ফলে নমিতার জীবনে বা নমিতার মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু মানসিক সমস্যা, যেটাকে হয়তো প্রকটভাবে সেটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু তার মেয়ে বা তার মেয়ের বান্ধবী তুলি, যাকে শিউলি ফুল বলা হতো বা শিউলি ফুল বলে ডাকা হতো, তারা কিন্তু বুঝতে পারছে। এবার সেই নমিতার এই সমস্যাটাকে নিয়েই কেন্দ্র করেই শুরু হয় কিছু কথোপকথন মা মেয়ের মধ্যে, এবং অপর প্রান্তে দেখা যাচ্ছে মন্টির জীবন, যার জীবনে কিন্তু একটি ছেলে রয়েছে, এবং মন্টি নিজেও বুঝতে পারছে না যে সেই ছেলেটিকে সে স্বীকৃতি দেবে কিনা, বা তাদের সম্পর্কের পরিণতি কি হতে চলেছে। তো সবটা মিলিয়ে একটু ছুঁয়ে দেখো, এই গল্পটার মধ্যে কিন্তু আপনারা অনেক রকমের অনুভূতির মিশ্রণ পাবেন। তার পাশাপাশি কেন একটু ছুঁয়ে দেখো, বা এই গল্পের শেষটা এসে যে ঘটনাটা ঘটলো বা যেটা হলো, সেইটা কিন্তু একটু আমার কাছে অপরিষ্কার, কিন্তু পুরো গল্পটা আমার বেশ ভালোই লেগেছে। এছাড়াও রয়েছে প্রেম কুঞ্জ, অর্থাৎ একটু ছুঁয়ে দেখো এবং প্রেম কুঞ্জ দুটোই হচ্ছে বড় গল্প। আমি আপনাদেরকে সূচিপত্রটা একটু দেখাতে চাইব। এই হচ্ছে সূচিপত্র, আশা করছি দেখতে পাচ্ছেন, একটু পজ করে দেখে নেবেন। তো এই সূচিপত্রে কিন্তু দ্বিতীয় বড় গল্প হচ্ছে প্রেম কুঞ্জ।
এখানেও কিন্তু লেখক খুব সুন্দরভাবে ছোট ছোট মোড়কে সবটা সাজিয়ে তুলেছে। আর ছোট গল্প যেগুলো রয়েছে তার মধ্যে যে 10টা গল্প রয়েছে এইগুলোর মধ্যেও আবার বেশ কিছু গল্প আমার বেশ ভালো লাগে। আমি একেবারেই স্পয়লার না দিয়ে পুরো গল্প না বলে ছোট ছোট কিছু মুহূর্তই শেয়ার করি আপনাদের সাথে, কারণ ছোট গল্প বলতে গেলে আমি পুরোটাই বলে ফেলবো। তার থেকে ভালো আমি অল্প অল্প বলবো এবং আপনারা যাতে পুরো বইটার একটা ধারণা নিতে পারেন সেইটুকুই আমি চেষ্টা করব। তো ছোট গল্প যে প্রথম গল্পটা রয়েছে একফালি রোদ, এই গল্পটা আমার বেশ মিষ্টি লেগেছে। এই গল্প থেকেই বোঝা যায় যে এই যে মানুষ, আমরা যাদের সাথে একসাথে থাকি বা যাদেরকে আমরা নিজের মনে করি বা নিজের কাছের মনে করি, সেই মানুষগুলো যখন একটা সময় পরে বয়সজনিত কারণে বা বিভিন্ন রোগের কারণে যখন তারা চলে যায় আমাদেরকে ছেড়ে একেবারেই, তখনও কিন্তু জীবন থেমে থাকে না, বা তখনও তাদের সেই স্মৃতিগুলো নিয়ে বা তাদেরকে নিয়েই, তারা হয়তো প্রত্যক্ষভাবে নেই, পরোক্ষভাবে তাদেরকে নিয়ে বাঁচা যায় বা তাদের সেই ভালো লাগাগুলোকে বাঁচিয়ে রাখা যায় আমাদের মধ্যেই। একফালি রোদ সেরকমই একটা গল্প বলে। পরবর্তী গল্প রৌদ্রমেঘের খুনসুটি, এই গল্পটাও ভীষণ সুন্দরভাবে লেখক ফুটিয়ে তুলেছেন। এখানে দেখতে পাওয়া যায় একটি মেয়ে ইতু, যার কিনা ক্যান্সার ধরা পড়েছে এবং তার যে প্রেমিক বা তার যে সেই সময়ের সেই ছোটবেলার যে সেই মানুষটি যাকে তার জন্যই ভালোবাসত একে অপরকে, এবং কোনো না কোনো কারণে সম্পর্ক পরিণতি পায়নি, সে এসেছে ইতুর কাছে। ইতু নিজেও জানে যে তার কাছে বেশি সময় নেই, তবুও শেষ সময়টুকুতে সে তার কাছে আবদার করে কলকাতা ঘুরিয়ে দেখানোর, এবং সেই নিয়েই এই সুন্দর গল্প। ভীষণ ভালো লাগবে গল্পটা পড়ে। এছাড়াও আই বৃষ্টি ঝেঁপে, এই গল্পটাও আমার ভালো লেগেছে। এখানেও দেখানো হয় যে কিভাবে মানুষ বদলে যায় বা মানুষের হঠাৎ করে কোনো বিয়োগান্তক ঘটনায় মানুষ একেবারে একা হয়ে যায়, চুপ হয়ে যায়, এবং অদ্ভুতভাবেই কোনো এক বৃষ্টির দিনে হঠাৎ করে সে তার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে এবং সে তার কাছে যে রয়ে যাওয়া মানুষগুলো, তার ছেলে বা তার প্রিয়জন, তাদেরকে নিয়েই সেই স্মৃতি রোমন্থনে হারিয়ে যায়। আই বৃষ্টি ঝেঁপেও সেই গল্পই বলে। প্রত্যেকটা গল্পই ভীষণ সুন্দরভাবে বোনা, এবং যেহেতু এটা আমার লেখকের লেখা প্রথম বই, সুতরাং তার লেখা পড়তে গিয়ে আমি কোনো না কোনোভাবে এটা মিল পেয়েছি যে তিনি কিন্তু একেবারেই যে আমাদের স্তরের লেখা লেখেন বা একেবারেই যে টিনেজ সময়ের যে প্রেম কাহিনী বা যে ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলো লেখেন তা নয়। পাশাপাশি কিন্তু উনি বড়দেরকে নিয়ে বা যে সমস্ত বয়সে গিয়ে মানুষের অনুভূতি উপলব্ধিগুলো আরও বেশিভাবে প্রগাঢ় হয়, বেশিভাবে তারা যখন বুঝতে পারে, সেই সময়টাকেও খুব সুন্দরভাবে লেখক তুলে ধরেছেন। তো সব মিলিয়ে আমার বইটা বেশ ভালো লেগেছে। অবশ্যই বইটা পড়ে দেখবেন আপনারা, আর যদি বইটা পড়েন অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো, অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছি পরের সপ্তাহে নতুন কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে। আর ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো বই পড়ুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের সপ্তাহে। সবাইকে টাটা।